বঙ্গোপসাগরের শুটকির সুনাম এখন দেশে দেশে। সাগর পাড়ের সুস্বাদু এই শুটকির একটা বড় অংশই দুবলার চরের। শুরু হচ্ছে শুটকির মৌসুম। প্রস্তুতি হিসেবে সুন্দরবনের এই চরের মানুষের বেড়েছে ব্যস্ততা। বলা যায় এই মৌসুমকে ঘিরে এখন মুখর মংলার উপকূল। ধারকর্য, ঝড়, জলোচ্ছ্বাস আর দস্যুতার শঙ্কা মাথায় নিয়েই সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন হাজারো জেলে। বন বিভাগের পাস পারমিট নিয়ে ২৫ অক্টোবর শনিবার মধ্যরাত থেকে সমুদ্রে যাত্রা করবেন হাজারো জেলে। আগামী ২৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শুটকি মৌসুম, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪ মাসের এই মৌসুমে জেলেরা অবস্থান করবেন দুবলার আলোরকোল, অফিস কেল্লা, নারকেলবাড়িয়া ও শেলার চরে। এই চরগুলোতে জেলেদের থাকার জন্য রয়েছে ৯০০ ঘর, আর দোকানের অনুমোদন দেওয়া হয়েছে ৮০টি, যার মধ্যে আছে মুদি, তেল, ওষুধ, সেলুন ও হোটেল। এছাড়া মাছ বেচাকেনার জন্য ১০০টি ডিপোর অনুমোদন দেওয়া হয়েছে। এই মৌসুমকে ঘিরে চরগুলোতে প্রায় ১০,০০০ জেলে মহাজনের সমাগম ঘটবে ধারণা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলেরা কোনোভাবেই সুন্দরবনের কোনো প্রজাতির গাছপালা কাটতে ও ব্যবহার করতে পারবেন না অনুমতিতে বলা হয়েছে। এই নিষেধাজ্ঞা মেনেই চরে ঘর তোলা সহ অন্যান্য স্থাপনা নির্মাণে জেলেরা প্রয়োজনীয় কাঠপাট সঙ্গে নিয়ে যাচ্ছেন। গাছ কাটা নিষেধ আছে, আমাদের ঘর বানতে যত সরঞ্জাম লাগবে আমরা সবাই নিয়ে যাচ্ছি, কোনো ক্ষতি করি না জঙ্গলে। আমরা দুবলু চরে মাছ ধরতে যাইবো, দেখা যাচ্ছে ওখানে ৫ মাস থাকবো, মাছ শুকাবো, মাছ শুকায় ওখান থেকে বেচা কেনা করে আবার আমরা দেশে বাড়ি ফিরে আসবো। জেলেরা জানান এটি পরিপূর্ণ ট্রলার নিয়ে দুবলার চরে যেতে খরচ ২০ থেকে ২৫ লাখ টাকার। তারা ঋণ করে নৌকা, জাল, বসতঘরের প্রয়োজনীয় মালামাল ও মানুষজন নিয়ে সাগরে যান। আমরা ওইখানে যাই মাছ ধরতে, একটা ট্রলার নিয়ে যাই। আমার একটা ট্রলারে নিম্ন ২৫ থেকে ৩০ লাখ টাকা চালান। দিনে দায় করে যাতে হয়, পরের আবার ওই ব্যাস টানতিবে, সুদ টানতিবে, টাকা শোধ না হলে বছর ভর আবার শোধ সুদি করে আবার সাগরে আসতে। যদি এই ব্যবসা কর্মই আছে। কয়েক বছর ধরে সাগরে জলদস্যু ছিল না, এখন আবার জলদস্যুতা বেড়েছে। গত বছরও জেলেদের জিম্মি করে ৩.৫ লাখ টাকা মুক্তিপণ নিয়েছে। ড্রু আর ডাকাতের হাত থেকে রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জেলেদের। সুন্দরবনে এখন শুনতেছি ডাকাতির চাপ বাড়িছে, মানে বিভিন্ন সমস্যা। এখন দেখা যাক এ সমস্ত ঝড় তুফান সবকিছু সামলাই, তারপরেও আমাদের সুন্দরবন জাতীয় হবে। গত মৌসুমে শুটকি থেকে বন বিভাগের ৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এবার আবহাওয়া অনুকূলে থাকলে ৭ থেকে ৮ কোটি টাকা রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা নিয়েছে বন বিভাগ। এবছর জেলেদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। এবং ইতিমধ্যে কিন্তু আবেদনের প্রেক্ষিতে আমরা প্রায় ৮-৯০০ জেলে ঘর করার জন্য আমরা পারমিশন দিচ্ছি। আমরা এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করবো। আমরা সেখানে আগ্নেয়াস্ত্র রাখবো, আমাদের স্টাফরা আগ্নেয়াস্ত্র নিয়েই থাকবে। আর হলো আমরা র্যাব এবং কোস্টগার্ডকেও কিন্তু আমরা বলেছি। ঝড়, দস্যু আর জীবিকার টানাপোড়েনে বাঁচার লড়াই, তবু আশা নিয়ে সাগরে নামছেন জেলেরা। নোনা জলে শুকোবে তাদের স্বপ্ন আর মাছও। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।